আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার মতো দল? পারফরমেন্স যদি চিন্তা করেন অবশ্যই ৮ নাম্বার টিম হিসেবেই আমার চোখেও মনে হয়। রিকি পন্টিংকে মোহাম্মদ আশরাফুল কি বলবেন? মানে এখানে আপনি কি দ্বিমত করবেন কিনা? না, একদম না। অবশ্যই রিকি পন্টিং কোনো ভুল কথা বলেনি। চ্যাম্পিয়ন হতে অবশ্যই বেশি ম্যাচ লাগে না, ৪টা ম্যাচ লাগে যদি চ্যাম্পিয়ন হতে হয়। কিন্তু সাকিবের বিকল্প তো আর মিরাজ না। এই ১৫ স্বপ্ন সারথীকে ঘিরেই স্বপ্ন ১৬ কোটি মানুষের চোখে মুখে। বিশ্বকাপ মানেই তো প্রত্যাশাটা আকাশচুম্বী হবে, কিন্তু প্রতিটা আইসিসি ইভেন্টেই সেই আশার ফানুষ যায় চুপসে। এবার তো শান্ত বুক ফুলিয়ে জানিয়ে গেলেন টিম টাইগার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে। প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণটা কি তবে মিলবে? মোহাম্মদ আশরাফুলও কি ক্যাপ্টেনের মতো বড় স্বপ্ন আর বিশ্বাস বুকে লালন করছেন? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার মতো দল? এখন তো সে বলবে না যে আমরা এখানে ভালো রেজাল্ট করতে যাব না, এটা তো বলা উচিতও না। এতদিন ধরে আমরা খেলছি, আমি মনে করি যে আমাদের বোলিং অ্যাটাকটা ভালো আছে। এখন জাস্ট আমাদের ব্যাটসম্যানরা যদি তাদের বেস্ট সময়টা কাটাতে পারে তাদের কেরিয়ারের, অবশ্যই একটা ম্যাচ বাই ম্যাচ হয়তো আমরা চিন্তা করবো, আমরা যদি এক ম্যাচ জিততে পারি, আরেকটা ম্যাচ জিততে পারি, তাহলেই কিন্তু সেমিফাইনাল জিতলেই কিন্তু ফাইনাল। তো আপনার চ্যাম্পিয়ন হতে অবশ্যই বেশি ম্যাচ লাগে না, ৪টা ম্যাচ লাগে যদি চ্যাম্পিয়ন হতে হয়। রিকি পন্টিং একটা কথা বলেছেন, তার প্রেডিকশন আসলে বিশ্বকাপ নিয়ে, প্রত্যেকটা দল নিয়ে। সেখানে বাংলাদেশকে আসলে তিনি খুব সম্ভবত সবার লাস্টেই রেখেছেন, কারণ তিনি বলেছেন বাংলাদেশের চাইতে আফগানিস্তান ভালো করতে পারে। রিকি পন্টিংকে মোহাম্মদ আশরাফুল কি বলবেন? মানে এখানে আপনি কি দ্বিমত করবেন কিনা? না, একদম না, একদম। ও যেই রেকর্ডে বলেছেন ওই রেকর্ড যদি আপনি দেখেন, অবশ্যই আমাদের রেজাল্ট কিন্তু ৮ নম্বরই আমি মনে করি। যদি আপনি ওভারঅল লাস্ট ইয়ারের ওয়ানডে ক্রিকেটের রেজাল্ট দেখেন, আমরা ৬টা বা ৭টা ম্যাচ খেলেছি, একটা মাত্র উইন। তো ওই রেজাল্ট যদি আপনি চিন্তা করেন, অবশ্যই রিকি পন্টিং কোনো ভুল কথা বলেনি। সেটাই এখন ভুল করতে যদি পারি আমরা, আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, রিকি পন্টিংই দেখবেন যে বলবে যে বাহবা দিবেন, এটাই স্বাভাবিক। আপনি পারফরমেন্স যদি চিন্তা করেন, অবশ্যই ৮ নাম্বার টিম হিসেবেই আমার চোখেও মনে হয়। আইসিসি ইভেন্টে এখন অবধি টাইগারদের সবচেয়ে বড় সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। ২০১৭তে সেমিফাইনাল খেললে এবার ফাইনালের স্বপ্ন ভক্তরা দেখতেই পারে। কিন্তু টাইগারদের সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। সবশেষ ৩ সিরিজে ৯ ম্যাচে জয় মাত্র ৩টাতে। তার উপর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে সাকিবকে ছাড়া বাংলাদেশ খেলতে যাচ্ছে। সাকিব তো আসলে তার অভিষেকের পর থেকে বিশ্বকাপের প্রত্যেকটা আইসিসি ইভেন্টে খেলেছে, এবার সাকিবকে ছাড়া প্রথমবার বাংলাদেশ খেলতে যাচ্ছে। আপনিও সাকিবের সঙ্গে আইসিসি ইভেন্টে খেলেছেন, মানে একদম অনেস্ট আনসার যদি বলেন, সাকিবকে আসলে বাংলাদেশ কতটা মিস করতে পারে এই ইভেন্টে? না, দেখেন, কেউর বিকল্প তো এত তাড়াতাড়ি পাবেন না। এত গ্রেট একজন প্লেয়ারের বিকল্প কি এত তাড়াতাড়ি পাওয়া যাবে? অবশ্যই মিরাজ যেভাবে খেলছেন, খুব রিসেন্টলি যদি সে এইভাবে পারফর্ম করে, তাহলে হয়তো বা র্যাঙ্কিং ১ নাম্বার পজিশনটা সাকিবের যে লম্বা সময় ছিল, সেই পজিশনটা হয়তো আমরা মিরাজকে দেখব। কিন্তু সাকিবের বিকল্প তো আর মিরাজ না, ঠিক না? মিরাজ হলো রাইট হ্যান্ডি প্লেয়ার, সাকিব হলো লেফট হ্যান্ডি প্লেয়ার। তো সেই জায়গায় বিকল্প পেতে হলে তো আপনাকে লেফট হ্যান্ডি একজনকে আসতে হবে। মোহাম্মদ আশরাফুলের চোখে ৪ সেমিফাইনালিস্ট কারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি? নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। দেখেন, রিসেন্ট পারফরমেন্স যদি চিন্তা করি, সেই জায়গায় আসলে টাফ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ ডেথ গ্রুপে পড়েছেন। দুবাই পৌঁছেছে টাইগাররা। ২ দিনের প্র্যাকটিস শেষে ১৭ ফেব্রুয়ারি একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নাহিয়ান বিন জসিম, ৭১।